প্রত্যেকটা বাড়িতে একটাই সমস্যা, বাচ্চা সবজি খেতে চায় না। কিন্তু সবজি তো ইন্টারেস্টিং হয় না। তো চলো আজকে সবজির একটা ইন্টারেস্টিং রেসিপি বানাবো। তার জন্য নিতে হবে পালং শাক, রাঙা আলু, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু পছন্দের মশলা। রান্না করতে করতে সেটাও দেখাবো। ফার্স্টে কড়াই একটু তেল দিয়ে, তেল না দিলেও চলবে, মোটামুটি পালং শাকটাকে বয়েল করে নিতে হবে। এর মধ্যে নুন টুন তুমি দিতে পারো। এছাড়া রাঙা আলু, গাজর, কড়াইশুঁটি এটাকেও কিন্তু বয়েল করে নিতে হবে। নেওয়ার পর দুটো বয়েল করা জিনিসকে খুব সুন্দর করে এটাকে মাখতে হবে। এর মধ্যে নুন দিতে পারো, মানে লবণটা দিতে পারো, অন্য কিছু দেওয়ার কিছু প্রয়োজন নেই। লবণটা দেওয়ার পর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজের সাথে ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। যখন ভালো করে এটাকে মিক্স করা হয়ে যাবে দুটো জিনিসকে, ঠিক সেই সময় তোমাদেরকে এইভাবেও তোমরা খেতে পারো, বাট এইভাবে দিলে কি হবে, বাইন্ডিংটা ঠিকঠাক হবে না। তো বাইন্ডিংয়ের জন্য আমাদেরকে দিতে হবে এরকম বেসন। বেসন দিতে পারো, ছাতু দিতে পারো, মানে যাতে জিনিসটা আর কি একটু জমাট টাইপের হয়, নয়তো তেলে দিলে তো ছাড়িয়ে যাবে। তো সেই জন্য তোমরা যে কোনো একটা কিছু দিতে পারো, হালকা ময়দাও দিতে পারো। এবার যখন বেসনটার সাথে ভালো করে মিক্স হয়ে যাবে তখন ম্যাগি মশলাটা অ্যাড করবে। আমি বলবো প্রত্যেকটা মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে 5 টাকার যে ম্যাগি মশলাটা আসে, সেটা দিয়ে যদি তোমরা কখনো আলু ভাজা, বেগুন ভাজা বা এরকম ধরনের কোনো ভাজাভুজো খেয়ে থাকো, আমি বলবো টেস্ট সত্যি চেঞ্জ হয়। টিভিতে যে অ্যাডটা দেখায় সেটা সত্যি সত্যি দেখায়। তো দেখতে পাচ্ছ আমার কাটলেটগুলো সবকটা ভাজা হয়ে গেছে। আমরা যেহেতু একটু কড়া ভাজা খাই, আর এটা যেহেতু একটু গ্রিন টাইপের, একটু ব্রাউন টাইপের কালার, তো তাড়াতাড়ি দেখবে এটার কালারটা এরকম ব্ল্যাক টাইপের হয়ে যাবে। তবে পুড়ে টুড়ে কিছুই যায়নি। দারুণ টেস্টি একটা স্ন্যাক্স আছে, যেটা খেলে বুঝতেই পারবে না যে তোমরা পালং শাক, রাঙা আলু, গাজর এইসব কিছু একসাথে খাচ্ছ। তো বাড়িতে বানিয়ে দেখো।